এটা নিবি? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এবার থেকে আমার চ্যানেলে প্রতি সপ্তাহে তোমরা একটা করে বড় ভিডিও দেখতে পারবে। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একদম স্কিপ করবে না। এখন ঘড়িতে মোটামুটি ওই 12:30 মতন বাজে। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। চলো, আজ আমি দুপুরবেলা কী রান্না করছি আর এরপর কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এই যে এখন আমি রান্না করে চলে এসেছি। আর তো আজকে দুপুরবেলার রান্না হবে চিলি চিকেন। তাই এই যে চিকেনগুলোকে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো করে। আর এবারে এটাকে আমি ম্যারিনেশন করে নেবো। দিয়ে দিচ্ছি একটুখানি ভিনেগার। ভিনেগারটা দিলে বেশ সফট হয় আর বেশ ভালোও লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো। এটা দিলে বেশ কালারটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। সয়া সস, আর আজকের এই চিলি চিকেনে কোনো ডিম অ্যাড করছি না, এতে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কোটটা আমি একদম পাতলাই করবো, তাই অল্প দেবো। এখন ডিম ছাড়া হয় না সেটা তো না, ডিম ছাড়াও হয়, ডিমটা দিলে একটু বেশ সফট হয়। 3 চামচ মতন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা দেখো কত সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন এটা মোটামুটি একটু 10 থেকে 15 মিনিট থাকুক রেস্টে। আর আমি এদিকে এখন চালটা বসিয়ে দিই। এই চালটা আমি মোটামুটি ধুয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ভাতটা করে নেব। চিলি চিকেনের পকোড়াটা ভেজে নেবো, তাই কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর আকাশের অবস্থা দেখো, মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এখন দেখো এই যে ম্যারিনেশন করে রেখেছিলাম, এটা এবার ভেজে নিই। আমি যেভাবে ম্যারিনেশন করেছি এরকমভাবে এই পকোড়াটাও খেতে যা লাগবে, তোমরা বাড়িতে একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখো। আর অনেকদিন পরে এখন রান্নাঘরে ঢুকতে পারিনি, এখন আমার অবস্থা এরকম। এত পরিমাণে গরম পড়েছে, আকাশটাও যা মেঘ। তো আজকের আমার এই ভিডিওটা যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে বাইরে বৃষ্টি পড়ে। এরকম বৃষ্টির ওয়েদারে যদি এরকম ভালো ভালো রান্না থাকে তাহলে আর কি চাই বলো। আর এইদিকে ভাতটা হচ্ছে। ভাতটা হওয়ার সময় আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে পরে আর না দিতে হয়। একটু রিফাইন তেল আর কয়েকটা গরম মশলা দিয়েছি। রিফাইন তেলটা দিলে ভাতটা বেশ ঝুড়ে ঝুড়ে হয়। চিকেনটাকে কিন্তু আমি ভালোভাবে ধৈর্য ধরে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। এটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো, আর পরে বাদবাকি যে চিকেনটা আছে সেটাও ভেজে নিই। তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো হয়তো আমার ভয়েসের কোনো প্রবলেম হতে পারে, তো তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। তো এই যে চিকেনগুলো এবার আমি ভেজে ভেজে তুলে রেখে দিচ্ছি। ওই চিকেনগুলো ভাজার পর বাদবাকিগুলো ভেজে নিই। তারপরে আমি কিভাবে চিলি চিকেন করি, কম মশলায়, পেঁয়াজ দিয়েই হবে। যেহেতু বললাম ক্যাপসিকাম গাজর এগুলো আমি কিছুই পাইনি, আর আমাদের এখানে তো বাজারটা অনেকটা দূরে, এই কারণে একটু প্রবলেম হয়। এবার আজকে তো চিলি চিকেন হবে, এটা আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বললো বাড়িতে সবাই, এই কারণেই করা। তো এইগুলো ভাজা হতে থাকুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চিকেনগুলো ভাজার পরে তেলটাকে আমি আলাদা করে নিয়েছি। এবার সেই কড়াইতেই চিলি চিকেনটা করে নেব। এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর তার সাথে দিচ্ছি রসুন কুচি।
হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এরকম কিপ করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার একটু মশলা দিয়ে দেবো। এখানে সয়া সস, কেচাপ আর চিলি সস মেশানো আছে। এবার এটাকে দিয়ে দেবো। এবার এতে দেবো পরিমাণ মতো লবণ। এখানে দেবো গোলমরিচ। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিই। ঝালটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি। দেখতে কতটা সুন্দর লাগে না? সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ জল দিয়ে চিলি চিকেন কিন্তু আমার প্রায় রেডি। এবার এই যে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। নামিয়ে নিয়ে দেখো চিলি চিকেনটা কতটা সুন্দর হয়েছে। দেখে খেতে ইচ্ছা করছে না? তোমরাও বাড়িতে কিন্তু এরকমভাবে ট্রাই করো। তো চলো এবার আমি ফ্রাইড রাইসটাও করে নিই। আর খুব কম সময়ে কত সুন্দরভাবে করলাম। এখন করব ফ্রাইড রাইসটা। তাই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। পেঁয়াজটা হালকা করে ভেজে নিই। আর এই যে ঘরে থাকা উপকরণ সবই ঘরে ছিল। কাজু আর কিশমিশটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছে। এই কারণেই ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করছি। খেতে কিন্তু হয় বেশ। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আর আজকে আমি কড়াইয়ের মধ্যে রাইসটাকে দেবো। তবে আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই যে রাইসটা দেখো করেছি কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। একটাও একটা গায়ে লেগে নেই। এইগুলোকে আমি দিয়ে দেবো। আর রাইসটা যখন করেছিলাম আমি তো বলেইছিলাম যে লবণ দিয়েই করেছি, তাই লবণ আর দিতে হবে না। এটা কাজু কিশমিশ আর ওই পেঁয়াজ টেজ ওইগুলো দেওয়ার পরে আমি দেখো রাইসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো এতে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, তবে খুব বেশি দেবো না। আর হ্যাঁ, বলেছিলাম যে ঝাল ঝাল করব। এই কারণেই একটু গোলমরিচ। এবার আবার ভালো করে এটাকে মিক্সড করে নেবো। তো একটা ভিডিও করছি, তোমরা তো জানোই এখন কোনো ক্যামেরাম্যান নেই। ক্যামেরাম্যান বলতে ক্যামেরা ধরার মতন কেউ নেই। এমনিও ক্যামেরাম্যান সেরকম আমার কেউ নেই। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি একেবারে খাবার সময়। রান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার তাই খাবার বেড়ে নিচ্ছি। সবাই মিলে খাবো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 2-2:30 বাজে।
এবার দেখো এই যে ফ্রাইড রাইস, এই ফ্রাইড রাইসটা দেখে অনেকেই বলবে যে কেমন দেখতে লাগছে। আসলে এতে তো বিনস গাজর কিছুই নেই, যেহেতু প্রথমেই তোমাদের সাথে বললাম যে কোনো প্ল্যানই ছিল না আমাদের আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন হবে, তো তাই ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম। তোমাদেরও যখন এরকম খেতে ইচ্ছে করবে আর তখন ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তোমরা কিন্তু এত সুন্দরভাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। আর এখন আমরা খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা কিন্তু এখনও স্কিপ করবে না, আজকে এখনও অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওতে। তো বন্ধুরা এখন মোটামুটি 5:30 বাজে, এখন আমি আর ভাই বেরিয়ে গেছি, যাচ্ছি একটা দোকানে। আজ একটা স্টুডেন্টের বার্থডে আছে, তো সেখানে আমাদের নেমন্তন্ন দুজনের। এটাই ভালো লাগে, কি বলো বৌদি? হ্যাঁ এটাই। এটাও 100 টাকা। হাই গাইস, আমরা এখন যাচ্ছি জন্মদিনে। তো বন্ধুরা এবার কি যাচ্ছে? তো বন্ধুরা এখন আমরা যাবো জন্মদিনে, তাই দুজন রেডি হয়ে গেছি। তো দেখতে থাকো সেখানে গিয়ে আমরা কি করি। চলো, এখন আমরা জন্মদিন বাড়িতে চলে এসেছি, আর আজকে এই বোনটার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তখন তো তোমরা দেখলে কেক কাটা হলো, তারপরে আমরা এখন রাতের খাবারের জন্য বসে গেছি। প্রথমেই দিল কেক, আর তারপরে এই যে গরম গরম ধোয়াটা ভাত। মনে কেমন আছিস? কিরম লাগছে? গেছে। এখন পাতে পড়ে গেছে গরম গরম ডাল, আর তার সাথে যদি এরকম একটু লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তার সাথে ছিল পটল ভাজা আর ছিল আলুর চিপস। তো বন্ধুরা আমরা জন্মদিন বাড়ি থেকে এখন চলে এসেছি, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।